পুরো বিশ্ব জুড়েই একটা যুদ্ধ চলছে। ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাষ্ট্র, তারপর ফিলিস্তিন, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, যুদ্ধ লেগেই আছে। ভারত, পাকিস্তান, ভারতের সাথে আবার চীন। তো বিশ্বব্যাপী আসলে এটা একটা বিশাল এখন নতুন করে এটা এসকেলেশন হচ্ছে। ফিলিস্তিন এবং ইরান একে অপরকে মিসাইল, বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র, বোমা, দূরপাল্লার বিভিন্ন ধরনের, আকাশ থেকে, মাটিতে। তো এটা খুবই একটা পরিস্থিতি ঘোলাটে। বিশ্ব কোন দিকে যাচ্ছে। এখন যেটা তারা ধারণা করতেছে যে ইরান হয়তো পারমাণবিক বোম বা ইয়ের হয়তো কাছাকাছি চলে গেছে। পেন খুল, একেবারে খুলে যাও। ইসরায়েলের 3টা F-35 ব্যবহৃত যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে। মার্কিন, ব্রিটিশ, ফরাসি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হবে বলে ইরানের হুমকি। মধ্যপ্রাচ্য উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোনালাপ, শান্তি নিরাপত্তায় যৌথ প্রচেষ্টায় জোর। যুক্তরাষ্ট্রকে এ সংঘর্ষে টেনে আনার ও ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল। ইরান হামলার আগে গোপনে ইসরায়েলকে শতাধিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। এটা নিউজে কভার করা হয়েছে। ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা অর্থহীন। আমরা সব জানতাম। ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে ট্রাম্প। ইরানে হামলার পর বিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ ঘোষণা ইসরায়েলের হামলার নিহত ইরানের 3 শীর্ষ সামরিক কর্মকর্তা। বাংলাদেশ থেকে জুট কাপড় সরবরাহ বন্ধের বিপাকে ভারতের পানিপথের টেক্সটাইল রিসাইক্লিং শিল্প। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বোমা হামলার হুমকি, থাইল্যান্ডের জরুরি অবতরণ। থাইল্যান্ড থেকে ভারতের দিকে আসছিল একটা বিমান, সেটা আবার ঘুরে থাইল্যান্ডে চলে গেছে। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে 100 বেশি ড্রোন পাঠিয়েছে ইরান। IDF
সৌদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা রাশিয়ার। ইরানে ইসরায়েলের হামলায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।